السلام عليكم ورحمة الله وبركاته. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن فاقرؤوه فإن مثل القرآن لمن تعلم فقرأ وقام به كمثل جراب محشوب مسكا تفوح ريحه كل مكان ومثل من تعلمه فرقد وهو في جوفه كمثل جراب أوكي على مسك رواه الترمذي والنسائي وابن ماجه وابن حبان. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা কোরআন শিক্ষা করো অথবা উহা তেলাওয়াত করো, কেননা যে ব্যক্তি কোরআন শিক্ষা করে ও তেলাওয়াত করে এবং তাহাজ্জুদ নামাজে পড়িতে থাকে তাহার দৃষ্টান্ত ওই থলির মতো যাহা মেশকের দ্বারা ভরপুর, উহার খুশবু সর্বত্র ছড়াইয়া পড়ে। আর যে ব্যক্তি কোরআন শিক্ষা করিল এবং রাত্রে ঘুমাইয়া কাটাইয়া দিল তাহার দৃষ্টান্ত মেশকের ওই থলির মতো যার মুখ বন্ধ করিয়া দেওয়া হইয়াছে। অর্থাৎ যে ব্যক্তি কোরআনে পাক শিক্ষা করিল এবং উহার যত্ন করিল, রাত্রে নামাজে তেলাওয়াত করিল, তাহার দৃষ্টান্ত সেই মেশকের পাত্রের মতো যার মুখ খোলা রয়েছে এবং খুশবুতে সারা ঘর মোহিত হয়। তদ্রূপ হাফেজের তেলাওয়াতের দরুন সমস্ত ঘর নূর ও বরকতের ভরপুর থাকে। আর যদি হাফেজ রাতে ঘুমাইয়া থাকে বা গাফলতির কারণে তেলাওয়াত না করে, তবুও তাহার অন্তরে যে কালামে পাক রয়েছে উহা সর্বাবস্থায় মেশক। এই গাফলতির কারণে ক্ষতি হয় এই হইল যে অন্যান্য লোকের উহার বরকত হইতে মাহরুম রহিল, কিন্তু তাহার অন্তর তো এই মেশকের নিজের ভিতরে ধারণ করিয়া রাখিয়াছে। তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইবনে হিব্বান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলেছে, মাশাআল্লাহ। সুন্দর হাদিস, সুন্দর বয়ান, কত সুন্দর ফজিলতের কথা বলছে, কোরআন তেলাওয়াতের কথা। আল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করার, কোরআন শিক্ষার তৌফিক দান করেন, আমিন। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي وقال هذا حديث صحيح رواه الدرمي والحاكم وصححه. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির অন্তরে কোরআনের কোনো অংশ রক্ষিত নাই উহা বিরান ঘরের মতো। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার অন্তরে, যার সিনার মধ্যে, যার কলবের মধ্যে কোরআনে কারিমে নাই, তার অন্তরটা হচ্ছে, তার ভিতরটা হচ্ছে বিরান ঘরের মতো, লাকড়ি ঘরের মতো, যে ঘরে কোনো মূল্য নেই, যে ঘরে কোনো মানুষ থাকে না, এমন এক বিরান ঘরের মালিক যার অন্তরে, যার সিনায়, যার ভিতরে কোরআনে কারিম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উম্মতি মুহাম্মদদেরকে কোরআন শিখাইবার তৌফিক দান করেন। সবাইকে আল্লাহ তাআলা সহিহ শুদ্ধভাবে অতি সহজে আল্লাহ তাআলা যেন সবারে কোরআন শিখবার তৌফিক দান করেন, আমিন।